আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের যে রক্ত ঝরেছে তার জবাব দিতে হবে সরকারকে, বলেছেন ফখরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মাধ্যমে জ্বালাও পোড়াও করছে বিএনপি, অভিযোগ কাদেরের। হরতালে ব্যাপক সহিংসতার পর এখনও থমথমে ব্রাহ্মণবাড়িয়া। অজ্ঞাত ৬,৫০০ জনকে আসামি করে ৩ মামলা। পুলিশের ট্রেন চলাচল শুরু ৩ রুটে। বেশি সংক্রমণের স্থানগুলোতে করোনার বিস্তার রোধে আংশিক লকডাউনের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জনসমাগম সীমিত সহ ১৮ দফা নির্দেশনা সরকারের। মহিমান্বিত পবিত্র শবে বরাত আজ। উৎসব না করে ইবাদত বন্দেগিতে রাত কাটানোতে ফজিলত, বলেছেন ইসলামী চিন্তাবিদরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনে জনগণের যে রক্ত ঝরেছে তার জবাব সরকারকে দিতে হবে। রক্তের ঋণ শোধ করতে হবে। মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি। স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের গুটি কয়েক লোক ছাড়া আর কেউ সুবর্ণ জয়ন্তী পালন করতে পারেনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে রক্তে রঞ্জিত করেছে সরকার। এই সরকার আওয়ামী লীগের নেতাদেরকেও এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে দেয় নাই। দিয়েছে ওরাকান্দির লোকদেরকে, দিয়েছে সাতক্ষীরার কিছু নির্দিষ্ট লোকজনকে। সুতরাং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, রক্ত দিয়ে যে ইতিহাস লেখা হয়েছে, তা আওয়ামী লীগের কলঙ্কিত চরিত্রেরই বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে একদিন বিচার হবে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলনে আমরা রয়েছি, যে মূল আন্দোলন, সেই আন্দোলনকে দৃষ্টি ফেরাবার জন্য এই ঘটনাগুলো আজকে ঘটানো হচ্ছে কিনা সেটি আমাদের ভেবে দেখা দরকার। আওয়ামী লীগ বক্তব্যে বলছে বিএনপি ইন্ধন যোগাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপি নিজের আন্দোলনে বিশ্বাসী, কাউকে প্ররোচনা দেওয়ায় বিশ্বাসী না। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, গত কয়েকদিনে সরকার নিরীহ জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। পরিষ্কার ভাষায় অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন অন্যথায় প্রতিটি ডিক্টেটর কর্তৃত্ববাদী সরকারের যেভাবে পরিণত হয়েছে আপনাদেরকে একইভাবে বিদায় নিতে হবে। আসুন আজকে আমরা সবাই লক্ষ্য করে তুলি, জনগণের লক্ষ্য করে তুলি। ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বললেও সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তা চুক্তি সহ পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান করতে পারছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবারও জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, হেফাজতের তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের প্রতিহত করার কথাও বলেন তিনি। ডিএমটিসিএল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় বিএনপি জড়িত। দেশবিরোধী এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানো রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ একথা স্পষ্ট যে রাজনৈতিক পরাজয় রুখতে তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে যাচ্ছে। জনবিচ্ছিন্ন হয়ে এখন তারা জনগণ এবং পুলিশকে
প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। রাজনীতিতে আদর্শিক কোনো অবস্থা না থাকা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এখন তাদের রাজনীতি। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল যখন সরকার পতনের কথা বলেন তখন প্রমাণ হয় গত কয়েকদিনের সহিংসতা হয়েছে বিএনপি নির্দেশে। যারা এসব অপকর্ম করছে তাদের পূর্বপুরুষ রাজাকার আলবদর ছিল বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে সরকার পতনের আন্দোলন তারা ডাক দিবেন, তাহলে এই সমস্ত নৈরাজ্যগুলো তাদের পরামর্শে তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটিই প্রমাণিত হয় মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে। কারণ এগুলো করার পর যখন সরকার পতনের কথা বলে, তাহলে এই সমস্ত নৈরাজ্য যে সৃষ্টি করা হলো এগুলো মোদির আগমনের কারণে করা হয়নি। এগুলো করা হয়েছে মূলত দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হরতালে ব্যাপক সহিংসতার পর এখনও থমথমে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিজিবির টহলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। 11 ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী ও ঢাকা চট্টগ্রাম রেলপথে। 3 দিন পর কিছুটা স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়া শহরের অবস্থা। এখনও আতঙ্কে সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও পরিবেশ অনেকটাই থমথমে। শহরে বিজিবি টহল জোরদার করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সহিংসতার ঘটনায় অজ্ঞাত 6,500 জনকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন। রবিবার হরতালের পর পরিস্থিতি স্বাভাবিক হলে রাত 10টায় ট্রেন চলাচল শুরু হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত রাখা হয়েছে। হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। জেলায় বন্ধ রয়েছে গ্যাস সংযোগ। চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এদিকে হরতালে সহিংসতার ঘটনায় হবিগঞ্জে 400 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সিলেটে হয়েছে 2টি মামলা। 46 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 2.5 শতাধিক জনকে। খুব বেশি যেখানে সংক্রমণ করোনার বিস্তার রোধে সেখানে আংশিক লকডাউন দিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, করোনার ঊর্ধ্বমুখী বিস্তার ঠেকাতে পিকনিক ও বিনোদন কেন্দ্র বন্ধ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিয়ে শাদী ও সামাজিক কর্মকাণ্ড সীমিত করার কথাও বলেন জাহিদ মালেক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মোবাইল কোর্ট জোরদারের পাশাপাশি অফিস আদালতে লোক সমাগম কম রাখার বিষয়েও বিশেষজ্ঞরা মত দিয়েছেন। করোনার রোগীর চাপে হাসপাতালে বেড সংকটের পাশাপাশি আইসিইউগুলোতে পরিপূর্ণ রয়েছে বলেও জানান মন্ত্রী। এই রোগী যাতে বৃদ্ধি না পায় সেই জন্য আমরা সরকারের কাছে কিছু পরামর্শ দিয়েছি। অর্থাৎ যাতে এই বিনোদনমূলক জায়গাগুলো অর্থাৎ কক্সবাজার, বান্দরবন বা বিভিন্ন রকমের যে বিনোদনমূলক অনুষ্ঠান জায়গা আছে এই জায়গাগুলোকে আপাতত সেইখানে বন্ধ রাখা বা সীমিত করা, এটা আমরা একটা প্রপোজাল দিয়েছি। আমরা প্রপোজাল দিয়েছি যাতে পিকনিক না হয়, যাতে বিয়ে শাদীটা আপাতত বন্ধ রাখে অথবা সীমিত করে। ওয়াজ মাহফিল এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যে সমস্ত অনুষ্ঠানে লোক সমাগম হয় এগুলোকে সীমিত করা বা বন্ধ করে দেওয়া। এদিকে করোনা সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে নতুন 18 দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে সকল ধরনের জনসমাগম সীমিত করতে হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যে কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সহ অন্যান্য জমায়েত সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ করতে হবে। বিয়ে আর জন্মদিনের অনুষ্ঠানে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে ধারণ ক্ষমতার চেয়ে অর্ধেক যাত্রী বহন করতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে হোটেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার বন্ধ থাকবে। রাত 10টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এই নির্দেশনা আপাতত 2 সপ্তাহ বলবৎ থাকবে। পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ রাত হচ্ছে নিসফে মিন শাবান, যেটি বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশে পরিচিত শবে বরাত নামে।
এই রাতে মুসলমানেরা ব্যস্ত থাকে নফল ইবাদত বন্দেগীতে। তবে শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং বিভিন্ন ধরনের রান্না নিয়ে যে উদ্দীপনা দেখা যায় তা বর্জন করে ইবাদত বন্দেগীতে রাত কাটানোতে ফজিলত বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। শবে বরাত ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য। সেই হিসাবে শবে বরাতের আবিধানিক অর্থ ভাগ্য রজনী। আবার অনেকে বলেন এটি বারাআত অর্থাৎ মুক্তি। 15 শাবান হলেও আরবি মাসে রাত আগে আসার কারণে 14 শাবান দিবাগত রাতেই পালিত হয় শবে বরাত। ইসলামী চিন্তাবিদরা বলেন পবিত্র কোরআনে এই রাতকে লাইলাতুম মোবারাকা বা বরকতময় রজনী বলে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে লাইলাতুন নিফসিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বলে উল্লেখ করেছেন। শবে বরাত একটি বরকতময় রাত, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা লাভের রাত। যখন হাদিস দ্বারা স্বীকৃত তখন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাতে ইবাদত করে আল্লাহর ক্ষমা পাওয়ার প্রত্যাশা করা। এবং ইবাদত বলতে আমরা মসজিদে হোক বা বাসায় হোক নফল নামাজ পড়তে পারি যতই মনে চায়। আমরা কোরআনে কারীম তেলাওয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ এবং জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদকা করতে পারি। হাদিস সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে শবে বরাতের রোজার কথা আছে এবং সেই রোজাটা একটাও রাখা যায়, একাধিকও রাখা যায়। ইসলামী চিন্তাবিদরা বলেন আল্লাহ এই পুণ্যময় রজনীতে 2 শ্রেণীর লোক ছাড়া অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এবং মাগফিরাত দান করেন। কিন্তু আমাদের দেশে অনেকে শবে বরাতের রাতে ইবাদত বাদ দিয়ে অন্য যা করেন তা অবশ্যই বর্জনীয়। আতশবাজি আছে, ফটকাবাজি আছে এবং শহরে ভ্যান গাড়ি নিয়ে হই হুল্লোড় করে দৌড়াদৌড়ি করা, আমোদ ফুর্তিতে মেতে ওঠা, এগুলোর সাথে শবে বরাতের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। খাবারগুলো বিশেষভাবে এই রাত্রির আমল নয়। কিন্তু যেহেতু এখন করোনা মহামারী চলছে, এ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানারও তাগিদ দেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ার গৌরীপুর এলাকায় বাড়ির মালিকের ছেলেকে পিটিয়ে হত্যা করে পরিবারের কাছে 50 লাখ টাকা দাবি করেছে ভাড়াটিয়া দম্পতি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শিশুটির লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায় গৌরীপুর এলাকার কামাল মাতবরের 9 বছরের শিশু স্থানীয় হলি ক্রিসেন্ট স্কুলের শিক্ষার্থী রাজাকে চা খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে যায় ওই বাড়ির ভাড়াটিয়া দম্পতি লিজা ও আরিফুল। তারা রাজাকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে লাশ বস্তায় ভরে ঘরের বেলকনিতে রেখে দেয়। এরপর মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করে শিশুটির পরিবারের কাছে। রাতেই দাবির টাকা নিয়ে শিশুটির বাবাকে রাজধানীর উত্তরায় যেতে বলে। বিষয়টি সন্দেহজনক মনে হলে লিজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে সে। পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বস্তাবন্দি শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির অপর হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জনগণের যে রক্ত ঝরেছে তার জবাব দিতে হবে সরকারকে বলেছেন ফখরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মাধ্যমে জ্বালাও পোড়াও করছে বিএনপি, অভিযোগ কাদেরের। হরতালে ব্যাপক সহিংসতার পর এখনো থমথমে ব্রাহ্মণবাড়িয়া। অজ্ঞাত 6,500 জনকে আসামি করে 3 মামলা পুলিশের। ট্রেন চলাচল শুরু 3 রুটে। বেশি সংক্রমণের স্থানগুলোতে করোনার বিস্তার রোধে আংশিক লকডাউনের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জনসমাগম সীমিত সহ 18 দফা নির্দেশনা সরকারের। মহিমান্বিত পবিত্র শবে বরাত আজ। উৎসব না করে ইবাদত বন্দেগীতে রাত কাটানোতেই ফজিলত বলেছেন ইসলামী চিন্তাবিদরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।